বন্ধুরা, ফাইনালি কিন্তু মানবিক ভাতা, জয় জোহার প্রকল্প, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা প্রত্যেকটি ভাতা প্রকল্পের টাকা কিন্তু আপ টু ডেট এই মার্চ মাসে প্রত্যেকের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হলো। আমি এর আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, যেটা ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে, যে মার্চ মাস থেকে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে প্রত্যেক মাসের টাকা কিন্তু আপ টু ডেট পৌঁছে দেওয়া হবে। হিসাব মতো আমাদের লক্ষ্মী ভান্ডারের টাকাটা কিন্তু প্রত্যেকটা লক্ষ্মী ভান্ডারের টাকা কিন্তু প্রত্যেকটা ইংরেজি মাসের প্রথম সপ্তাহের মধ্যে, প্রথম সপ্তাহ বলবো না, 1 থেকে 3 তারিখের মধ্যে গভর্নমেন্টের তরফ থেকে রিলিজ করে দেওয়া হয় এবং সেটা 4, 5, 6, 7 তারিখের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যায়। এবারে কথা হচ্ছে, বার্ধক্য ভাতায় একটু ডিলে হয়। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই টাকাগুলো কিন্তু ঢুকতে একটু ডিলে হয়। তো মার্চ মাসের টাকাটা কিন্তু আপ টু ডেট দিয়ে দেওয়া হলো। আশা করি প্রত্যেকেই টাকা পেয়ে গেছেন। এখন কথা হচ্ছে, বার্ধক্য ভাতায় কিছু কিছু দাদু ঠাকুমাদের কিন্তু টাকা ঢোকেনি। তারা কি করবেন সেই নিয়ে আজকে আমার প্রতিবেদন। দেখুন, যাদের টাকা ঢোকেনি তাদের অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই, কারণ লক্ষ্মী ভান্ডারের যে টাকা ঢোকে সেটা আমরা অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারি। আমরা দেখতে পারি যে লক্ষ্মী ভান্ডারের টাকা ছেড়েছি কিনা, ইন আন্ডার প্রসেস, প্রোগ্রেস, পেন্ডিং, সাকসেস, প্রত্যেকটা রিপোর্ট লক্ষ্মী ভান্ডারের আমরা লক্ষ্মীভান্ডার.in ওয়েবসাইট পোর্টাল থেকে আমরা দেখতে পাই। বাট বার্ধক্য ভাতার টাকা বলুন, বিধবা ভাতার টাকাটা কিন্তু আমরা পোর্টালে দেখতে পাই না আপডেটটা। সেই জন্যই যতক্ষণ না অ্যাকাউন্টে ঢুকছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আমাদের কোনো কিছু করার নেই। তাই বন্ধুরা, যে সমস্ত দাদু ঠাকুমাদের বার্ধক্য ভাতার টাকা এখনো অ্যাকাউন্টে ঢুকেনি তারা অপেক্ষা করুন মার্চে। তবে 95% কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। 5%, সামান্য 5% কিন্তু প্রবলেম আছে। তো আপনাদের কিন্তু এপ্রিল মাসের প্রথম সপ্তাহে টাকা দিয়ে দেওয়া হবে। আজকে মার্চ মাসের মাঝামাঝি সময় হলো এবং এই সময় লক্ষ্মী ভান্ডারের তো টাকা প্রথম সপ্তাহে ঢুকে গেছে, বার্ধক্য ভাতার টাকা একদম অ্যাকাউন্টে কিন্তু ঢুকে গিয়েছে। অর্থাৎ 11, 12, 13 এর মধ্যে অ্যাকাউন্টে কিন্তু ঢুকেছে, মেসেজ এসে গেছে। আমার পাড়ার 2 দাদু ঠাকুমা ছিল, আমি চেক করে দেখলাম ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ইপিএস এর মাধ্যমে যে তাদের ব্যালেন্স কিন্তু 1000 টাকা করে বেড়ে গেছে। মেসেজ কিন্তু আসেনি। এটা আপনারা কিন্তু একটা ডাউটে থাকেন যে অনেকেই ফোনেতে মেসেজ বক্স খুলে খুলে দেখেন যে মেসেজ এসছে না আসেনি। আপনাদেরকে বলি, মেসেজ দেখার দরকার নেই। মেসেজ অনেক সময় লেট হয়, কোনো সময় একদম সাথে ঢুকে পড়ে, ওটা লিঙ্কের ব্যাপার। মেসেজ কেন আসেনি এর উত্তরটা হচ্ছে, অনেক সময় নেটওয়ার্কের সমস্যা থাকার কারণে মেসেজ ঢোকে না। দেখবেন আমরা ব্যাংকে গিয়ে টাকা জমা দিই, জমা দেওয়ার পর দেখবেন কখনো ম্যানেজার যে কাউন্টারে কাজ করে টাকা ডিপোজিট করার সাথে সাথে আমাদের ফোনে টং করে মেসেজ দিয়ে দেয়। আবার দেখবেন আজকে টাকাটা জমা দিলাম, 2 দিন পরে মেসেজ দিচ্ছে। আবার দেখবেন টাকাটা জমা দিলাম কিন্তু মেসেজই আসলো না, তাহলে কি আমার টাকাটা জমা হলো না? টাকাটা কিন্তু জমা হয়ে গেছে। তখন আমরা কি করি? মেসেজ না এলে ব্যালেন্স চেক করি, আমাদের ফোন পে আছে, পেটিএম আছে, আমরা চেক করি। কিন্তু দাদু ঠাকুমাদের তো সেটা নেই। দাদু ঠাকুমারা তাহলে কি করে চেক করবেন? দাদু ঠাকুমাদের জন্য আমি বলে দিচ্ছি, আপনাদেরকে কোনো টেনশন নিতে হবে না, চেক করার প্রয়োজন নেই। আপনারা ডাইরেক্ট ব্যাংকে চলে যান, ফিঙ্গারপ্রিন্ট দিন, আর আপনার এই মার্চ মাসের বার্ধক্য ভাতার টাকাটি আপনারা তুলে নিন। ঠিক আছে? 1000 টাকা করে ঢুকেছে, কারো এবারে বেশি টাকা ঢোকেনি বন্ধুরা। সেই জন্য আপডেটটা আমি ভাবলাম বন্ধুদেরকে শেয়ার করি, কারণ অনেকেই মেসেজ পাই না, আমাকে কমেন্ট করছে, বা আমাকে 2 জন জিজ্ঞাসা করেছিল যে আমরা এবারে বার্ধক্য ভাতার মেসেজ কিন্তু পেলাম না, টাকা ঢুকেছে না ঢুকেনি। তাই কনফার্ম বলে দিচ্ছি, আপনাদের টাকা ঢুকে গেছে প্রত্যেকের, আপনারা তুলে নিন। এবারে আসা যাক বিধবা ভাতা। দেখুন, বার্ধক্য ভাতার যখন টাকা পেমেন্ট করা হয় তার সাথেই কিন্তু বিধবা ভাতারও টাকা দিয়ে দেওয়া হয়। তার সাথে রয়েছে জয় জোহার প্রকল্প, মানবিক ভাতা এবং বেকার ভাতা বলে একটা কিন্তু প্রকল্পের টাকা অনেকেই পায় 1500 টাকা করে, সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ মার্চ মাসের 95% ভাতা প্রকল্পের টাকা কিন্তু আপ টু ডেট দিয়ে দেওয়া হয়েছে, কারণ একটা ইয়ার এন্ডিং এর ব্যাপার আছে। তাই গভর্নমেন্ট কিন্তু এবারে কোনো বকেয়া রাখছে না। তাই বন্ধুরা, যে সমস্ত ভাতা প্রকল্পের অ্যাকাউন্ট হোল্ডার রয়েছেন, আপনারা অনুগ্রহ করে অ্যাকাউন্ট চেক করুন, আপনাদের যথারীতি ভাতা টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকে গেছে। এবারে আসা যাক এই প্রকল্পের টাকা, অর্থাৎ এই ভাতা প্রকল্পের টাকা কবে থেকে বৃদ্ধি পাবে, মানে কবে থেকে বাড়বে। আমরাই তো অনেক ভিডিও দিচ্ছি, এই 2000 টাকা হবে, 2100 টাকা হবে, 2500 টাকা হবে। বন্ধুরা, একটা কথা পরিষ্কার আপনাদেরকে বলে দিচ্ছি, সামনে 2026 সাল, বিধানসভা নির্বাচন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব গদির লড়াই। তার মানে কি, মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করবেন এবারেও কিন্তু সরকার টিকিয়ে রাখার। সেই জন্য আপনাদের এই ভাতা প্রকল্পের টাকা কিন্তু বাড়াবে। যদিও গতবার 2025 যে বাজেট অধিবেশন গেছে, সেখানে কিন্তু সবাই আমরা আশা করেছিলাম যে কিছু হলেও ভাতা প্রকল্পের টাকা বাড়বে। কিন্তু উন্নয়ন খাতে বিভিন্ন প্রকল্প চালু হলো, উন্নয়ন খাতে বিভিন্ন বরাদ্দ বাড়লো, বাট ভাতা প্রকল্পে কোনো বরাদ্দ দিল না। দেবে কেন?
ঠিক ভোটের আগের মুহূর্তে দিলে তবে না মজাটা পাবে, তবে না ভোটটা বেশি আসবে। তো অবশ্যই রাজনীতিবিদদের আপনারা হাড়ে হাড়ে চেনেন, আমরাও চিনি। তো ওনারা দেখবেন ঠিক সময়ে কিন্তু অ্যানাউন্সমেন্টটা করবেন। আরেকটা কথা বলি, বিজেপির তরফ থেকে শুভেন্দু অধিকারী কিন্তু বারবার অ্যানাউন্সমেন্ট করেই যাচ্ছেন, আগেও করেছিলেন ইলেকশনের আগে, এখনো করছেন, যে যদি বিজেপি রাজ্যে ক্ষমতায় আসে তাহলে কিন্তু 3,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবে। এটা গেল একটা প্রকল্প, কিন্তু বাকি প্রকল্প নিয়ে কেন কিছু বলছে না, এটা আমি একটা টেনশনে আছি, সংশয়ের মধ্যে আছি। অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তৃণমূল সরকার, তারাও কিন্তু পিছু ছাড়বে না, মানে তারাও কিন্তু পিছু হটবে না, তারাও কিন্তু কিছু একটা আপডেট নিয়ে আপনাদের খুশি করার জন্য আসবেই। গতবারে যেমন লোকসভার ইলেকশনের আগে যেমন এসেছিলেন, হঠাৎ করে লক্ষ্মী ভান্ডারটা 500 থেকে বাড়িয়ে 1000 করে দেওয়া হয়েছিল। তো এবারেও হয়তো কোনো কিছু ঘোষণা হতে পারে, যখনই কোনো রকম কিছু ঘোষণা হবে আপনাদের এই লক্ষ্মী ভান্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, যখনই কিছু আপডেট পাবো আমি অবশ্যই ভিডিও বানিয়ে আপনাদেরকে শেয়ার করবো। তার জন্য আমার এই ছোট চ্যানেলটিকে অবশ্যই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখুন।